নমস্কার বন্ধুরা, পান্ডু বাঙালির নতুন ভিডিওয়ে আপনাদের স্বাগত। আরে মন্ত্রীজি, কি সৌভাগ্য আমার! আসুন আসুন, বসুন। এ তোমার সৌভাগ্যের কি আছে? মাতাল মদের দোকানে যাবে, মেয়ে মানুষ সাজার জিনিসের দোকানে যাবে, আর আমাদের মতো নেতা মন্ত্রীরা এমএলএ কেনা বাচ্চার দোকানে যাবে, এটাই তো স্বাভাবিক। বলুন স্যার, এ অধম আপনার জন্য কি করতে পারে? আমার জন্য কিচ্ছু করতে হবে না। 5 বছর মন্ত্রী থেকে নিজের জন্য যা করেছি তাতে আমার 7 পুরুষ বসে খাবে। তুমি বরং আমার দল এ পার্টির জন্য কিছু করো। নিশ্চয়ই, আমি তো আপনাদের সাহায্য করবার জন্য এখানে বসে আছি। ইলেকশনের রেজাল্টটা তো শুনেছো? হ্যাঁ, ভোট নিয়ে যখন কারবার তখন তো জানতেই হবে। অপোজিশনের সাথে একদম টাই হয়ে গেল। অসুবিধা কি আছে? আপনারা সি দলের সাথে জোট করে নিন, দেখুন আমি কম কমিশনের দায়িত্ব নিয়ে জোট করে দেবো। জোট হলে তো সেই মিলে ঝুলে খেতে হবে। বিরিয়ানিতে থাকে 1 পিস মটন, 1 পিস আলু আর 1 পিস ডিম, তা আবার 5 জনের সাথে ভাগ করে খেতে হবে। হ্যাঁ, পেঁয়াজি নাকি? তা আপনি এখন কি করতে চাইছেন স্যার? 1 পিস এমএলএ পাওয়া যাবে বি দলের থেকে? আলবাত পাওয়া যাবে। পাওয়া যাবে না কেন? আরে নেতা মন্ত্রী এমএলএ কেনা বেচা করাই তো আমার প্রফেশন। বলুন কেমন দামের মধ্যে দেখাবো? দেখো ভাই, ইলেকশনে অলরেডি অনেক টাকা খরচ হয়ে গেছে, আর বেশি খরচ করতে পারবো না। সস্তার মধ্যে কোনো মাল থাকলে দেখাও। বাজেট কম তাই তো? হয়ে যাবে, কোনো চিন্তা করবেন না। দেখুন আমার কাছে সব ধরনের নেতা মন্ত্রী এমএলএ পাবেন। দাম দেখাচ্ছি। এই দেখুন, টপ ক্লাস মাল আছে। 7 বারের এমএলএ, আগে বিদলে ছিল, পালা বদলের পর সি দলে, তারপর থেকে নো চুদির বুদু। দোষের মধ্যে শুধু মুখটা ওনার কন্ট্রোলে নেই। ওর মুখটাই কেমন বেকা বাড়া। মানে মিডিয়ার সামনে কখন কি বলে ফেলবে তা উনি নিজেই জানেন। না না, চলবে না, চলবে না এই এমএলএ। অন্য কোনো মাল থাকলে দেখাও, নিয়ে তারপর বিপদে পড়ি আর কি। বেশ, তবে আরেকটা দেখাচ্ছি, দাঁড়ান। দেখুন মালটা, ছবি হিরো। একটা ছবিও না চালায় পলিটিক্সে এসছে। 2 বারের এমএলএ, নিতে পারেন ভালো মাল। কোনো প্রবলেম নেই? না না, প্রবলেম কিছু নেই। মাঝে মাঝে কোন কেন্দ্রে এমএলএ তা উনি নিজেই ঘুরে যান। এলাকার মানুষও এনাকে টিভি সিনেমা ছাড়া চাক্ষুষ দেখেন, বুঝলেন? না না, চলবে না, চলবে না। অলরেডি দলে এরকম 3-4 পিস আছে, এদের নিয়ে বহুত খেঁচান আছে, বহুত খিস্তি খেতে হয় এদের জন্য। অন্য কোনো মাল থাকলে দেখাও। চলবে না? দাঁড়ান, একটা খাঁটি মাল দেখাচ্ছি। এই মালটা দেখুন, 8 বারের এমএলএ, 5 বার দল চেঞ্জ করেছে। কয়লা ময়লা হাওলা চিকেন গরু সব খায় কাকা। কি কাকা, তাই তো? দেখেন কাকার হেভি বাজার। ইডি মিডি চিডি সিডি আর কি সব আছে, পোদে হুড়কো দিয়ে কাকার পেছনে পড়ে আছে। তাহলে তো বিপদ। ইডি চিডি মিডি এসব যদি ভেতরে পুড়ে যায় তো মুশকিল আছে। একদম টেনশন নেবেন না, যখন ধরতে আসবে হাসপাতালে একটা বেড বুক করে কাকাকে শুয়ে দেবেন, বাস প্রবলেম সলভ। সেই ডিসপিউট থাকবেই, হ্যাঁ, কোনো না কোনো ডিসপিউট থাকবেই। একটা ফ্রেশ ভালো মাল দেখাতে পাচ্ছেন না? এই বাজারে ফ্রেশ মাল খুঁজছেন স্যার? ড্রেনের এনে গঙ্গা জলের খোঁজ করছেন? শুনুন স্যার, বাজারে 2 রকমের বেগুন পাওয়া যায়। ভালো বেগুন 50 টাকা কিলো, পোকা বেগুন 20 টাকা। তা বেগুন তো বেগুনই, কি করবে? ওই তো ঢুকবে জনগণের। পয়সা খরচ করে ফালতু দামি বেগুন কেন নিতে যাবেন? পোকা বেগুন নিন। পোকা বেগুন নিয়ে যান, বাড়ি গিয়ে পোকা টোকা পরিষ্কার করে রান্না চাপিয়ে দিন, ব্যাস 6 মাসের গ্যারান্টি। সরকার পড়বে না। পয়সা খরচ করে এমএলএ কিনছি মাত্র 6 মাস সরকার চালাবার জন্য। এরপর তো আপনার দায়িত্ব স্যার। আপনি পাখিকে কোন দায়িত্বে রাখছেন, সেখান থেকে পাখি পুষ্টিকর খাদ্য পাচ্ছে কিনা তার উপর তো সব ডিপেন্ড করছে। হ্যাঁ, আপনি পয়সা খরচ করে পরিযায়ী পাখি কিনছেন, তাকে পুষ্টিকর খাদ্য দিচ্ছেন না, তাহলে পাখি আপনার কাছে থাকবে কেন? সে তো উড়ে যাবে, তা তো দানা আছে। এটাই সবাই বুঝতে চায় না, জানেন তো? মেইন ব্যাপারটা হচ্ছে পুষ্টিকর খাদ্য। সে আপনি যেখান থেকে মাল কিনুন না কেন, আপনাকে ছোট ভাই হিসেবে দুটো কথা বলছি, পাখিকে যদি আপনি পুষ্টিকর খাবার দেন সারা বছর, পাখি আপনাকে ছেড়ে যাবে না, গ্যারান্টি দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওই লাস্টের মালটাই প্যাক করে দাও। কথা ভালো লাগে না। কাকে দেবো তাই তো? চলো কাকা, খদ্দের পেয়ে গেছি। তাহলে জিএসটি দিয়ে কত হলো যেন? আর ধরুন কাকার 100 কোটি প্লাস জিএসটি প্লাস আমার কমিশন, তা ধরুন ওই। হ্যালো, আমি এই একটা এমএলএ শপে আছি, একটা ভালো মাল পেলাম, দলে নিয়ে যাচ্ছি। কি বলছিস কি? আরে কখন হলো এসব? আরে তো তোরা ঘাসি মুখ দিয়ে চলছিস নাকি? নাকের ডগা দিয়ে 10 জন বেরিয়ে গেল, ধরতে পারলো না। আমি কিন্তু কাউকে ছাড়বো না বলে দিলাম, হ্যাঁ, কাউকে ছাড়বো না, সবাইকে দেখে নেবো।
এনি প্রবলেম স্যার? আমাদের 10 জন এমএলএ বিদলে চলে গেছে। এই ব্যাপার, আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আপনি আমার থেকে আরো 15টা এমএলএ কিনে নিন, সরকার আপনাদের গ্যারান্টি। আরো 15টা এমএলএ? এত খরচ? এখন খরচা নিয়ে একদম চিন্তা করবেন না, সরকার গঠন করুন, 3 দিনে আপনার খরচ উঠে আসবে। স্যার একটা হেভি সুখবর আছে স্যার। কি খবর ধনঞ্জয়? আপনি আমাকে এ দলের 10 জন এমএলএ এর জন্য ক্লায়েন্ট দিতে বলেছিলেন না? আমি ওই এ দলের 10 জন এমএলএ কে বি দলের কাছে বেচে দিয়েছি স্যার। পেমেন্টটা ফুল করে দিয়েছে স্যার। বোনাসটা সরকার গঠনের পরে দেবে বলেছে স্যার। मुझे बेवकूफ बनाया कमीने। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।